তো সবাইকে ওয়েলকাম করছি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। এটা হচ্ছে যেমন এইচএসসির জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই যে জারণ বিতরণ। তো হচ্ছে আমাদের যে জারণ বিতরণ থেকে কিন্তু প্রায় বছরই হচ্ছে ম্যাথ চলে আসে এইচএসসি তে। তো আমরা যদি শুধু তুল্য সংখ্যা দিয়ে ম্যাথ করি আমরা কিন্তু ফুল মার্কস পাবো না, এই জন্য আমাদেরকে বিক্রিয়া দেওয়া কিন্তু আবশ্যক। তো হচ্ছে আমরা যদি যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা যদি সমাধান করে হচ্ছে জারণ বিতরণের ম্যাথ করতে যাই, আমাদের কিন্তু অনেক সময় অপচয় হবে। এজন্য আমরা এক লাইনে জারণ বিতরণ শিখবো এবং ম্যাথে ফুল হচ্ছে যে জারণ বিতরণের ম্যাথ গুলোতে ফুল মার্কস এনশিওর করবো। তো আমাদের অ্যাডমিশনের জন্য একবার খুবই গুরুত্বপূর্ণ এবছর যে চুয়েট ভর্তি পরীক্ষাও কিন্তু এমন হচ্ছে কিছু বিক্রিয়া দিয়ে বলেছিল যে এগুলো সমাধান করতে। তো এমন প্রশ্ন কিন্তু হচ্ছে পরবর্তী বছরগুলোতেও চলে আসতে পারে। আমরা কিছু স্টেপের মাধ্যমে হচ্ছে কিভাবে এক লাইনে সমাধান করা যায় সেটা দেখবো। তো আমরা এখানে যে স্টেপটা আছে যে হচ্ছে যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি কিনা চেক করব, এখান থেকে শুরু করব। যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা বলতে যে আমাদের যে জারক বিতারক গুলো আছে ওগুলো কিন্তু মাধ্যমের কারণে। আর বলে রাখা ভালো, আমরা শিখবো হচ্ছে অম্লীয় মাধ্যমে সমঝোতা করো। আমাদের সিলেবাসে এইটাই আছে, তো আমরা এটাই শিখবো। তো আমাদের যে জারক বিতারক গুলো আছে ওইগুলো কিন্তু হচ্ছে মাধ্যমের কারণে পরিবর্তিত হয়। যেমন আমাদের জারক আছে হচ্ছে KMnO4, খুবই ফেমাস একটা জারক। এটা পরিবর্তিত হয় হচ্ছে আমাদের Mn2+, তখন তার তুল্য সংখ্যা হচ্ছে 5। আর আমরা সবাই জানি যে হচ্ছে যে জারণ বিজয়ের মোট হচ্ছে যে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, ওইটাই কিন্তু হচ্ছে তুল্য সংখ্যা। তো আরো জারক হতে পারে যে যেমন হচ্ছে K2, Cr2O7, তখন হয় হচ্ছে Cr3+, তখন তার তুল্য সংখ্যা যেটা হয় ওটা হচ্ছে 6। একইভাবে বিজারক গুলো কিন্তু হচ্ছে মাধ্যমের কারণে পরিবর্তিত হতে পারে। তাহলে আমরা দেখি বিজারক গুলো কি হতে পারে। বিজারক যেমন হচ্ছে আমাদের Fe2+, ওইটাই হচ্ছে Fe3+, তখন তাদের তুল্য সংখ্যায় হচ্ছে কিন্তু তুল্য সংখ্যায় এক। সরি, একইভাবে আমাদের যে H2C2O4, এটা থেকে হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তখন তার তুল্য সংখ্যায় হচ্ছে 2। তো এমন আরো অনেক জারক বিজারক হতে পারে, সেই চারটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। আর না হলে তোমরা হাজারি স্যারের বই থেকেও পেয়ে যেতে পারো। তো চলো পরের স্টেপ গুলো প্রথম স্টেপ থেকে তাহলে শুরু করি। তো তুল্য সংখ্যা আদান প্রদান। তুল্য সংখ্যা আদান প্রদান বলতে এগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখবো। তো তুল্য সংখ্যা প্রথম স্টেপ ছিল আমাদের তুল্য সংখ্যা আদান প্রদান। আমাদের এখানে যে KMnO4, এটা কিন্তু একটা জারক, আমরা একটু আগে দেখলাম। তো এর তুল্য সংখ্যা হচ্ছে 5, এটা আমরা সবাই জানি। তো আমরা তুল্য সংখ্যা আদান প্রদান করবো। তো এই KMnO4 এর যে তুল্য সংখ্যা 5, ওইটা আমরা হচ্ছে বিজারকের আগে দিব। আর আমরা একটু আগে দেখলাম যে H2C2O4 এর তুল্য সংখ্যা 2, এটা আমরা হচ্ছে জারকের আগে দিব। তারপরে আমরা যে দেখলাম তারপরের স্টেপ হচ্ছে উৎপাদ লিখবো। উৎপাদ লিখবো, এখানে যে অ্যাসিডের সরি এখানে হবে নেগেটিভ, অ্যাসিডের যে নেগেটিভ অংশ আছে তার সাথে সকল ধাতুর বিক্রিয়া করাবো। অ্যাসিডের নেগেটিভ অংশ আছে এখানে হচ্ছে কি সালফেট। তো সালফেটের সাথে এখানে ধাতু আছে, কি ধাতু আছে হচ্ছে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম, তাছাড়া কি আর কোনো ধাতু আছে? না, আর কোনো ধাতু নেই। তাহলে নেগেটিভ অংশের সাথে ধাতুগুলোর বিক্রিয়া করাবো। তাহলে করালে কি হবে, হবে হচ্ছে K2Cr2O7, আর কি হবে MnSO4। এরপরে এরপরের স্টেপ কি ছিল? এরপরের স্টেপ যেটা আমরা সবার প্রথমে দেখলাম সেটা যে যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি কিনা চেক করব। তো যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি কিনা চেক করব। তাহলে দেখি আমাদের কি উৎপন্ন হওয়ার কথা। এখানে আমরা একটু আগেই দেখলাম চার্টে যে H2C2O4 যদি থাকে তাহলে হবে হবে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আর এখানে হচ্ছে এখানে এখানে যে হচ্ছে আমাদের এখানে কার্বন আছে কয় অণু? কার্বন আছে হচ্ছে 5 × 10 অণু। তাহলে এখানেও কার্বন হবে 10টা, 10 অণু কার্বন ডাই অক্সাইড। তো তারপরে আর কি কিছু উৎপন্ন হওয়ার কথা না? আর কোনো কিছু উৎপন্ন হওয়ার কথা না। তাহলে চলে যাবো আমরা হচ্ছে পরের পরের স্টেপে। পরের স্টেপ কি ছিল? পরের স্টেপ ছিল হচ্ছে আমাদের, অর্থাৎ থার্ড স্টেপ, জারকে যতগুলো অক্সিজেন উৎপাদে ততটা পানি। আর পানির জন্য প্রয়োজনীয় H+ হচ্ছে বিজারক হতে আসবে। বিজারকে যদি না থাকে তাহলে অ্যাসিড হতে আসবে। ভাই কিছুই বুঝলাম না, চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখা যাক বুঝি কিনা। তো আমাদের যে এখানে যে জারক আছে হচ্ছে KMnO4। এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে এখানে 4টা, আর এখানে 2টা, তাহলে 4 × 2 = 8টা। তাহলে 8টা হবে হচ্ছে আমাদের পানির অণু, 8টা হবে পানির অণু। তাহলে মোট H+, এই যে পানিতে H+ কয়টা? মোট 8, হচ্ছে 8 × 16টা। তাহলে আমাদের যে হচ্ছে প্রয়োজনীয় যে H+, ওইটা আসবে আমরা কি থেকে দেখলাম যে বিজারক হতে। এখন আমাদের যে বিজারকটা আছে, বিজারকে H+ কয়টা আছে? এই যে 5টা, আর এখানে 2টা, 5 × 10টা।
তাহলে ঘাটতি আছে কয়টার? এখানে মোট দরকার 16টা, তাহলে আমাদের ঘাটতি আছে 6টা। তাহলে এখানে বাকিগুলো যদি যেটা হচ্ছে বিজারকে কম থাকে তাহলে আসবে অ্যাসিড থেকে। তাহলে অ্যাসিডের আগে যদি আমরা হচ্ছে 3 দিই, তাহলে 3 দুগুণ 6টা, আর এখানে 10টা, তাহলে 16টা, আর উৎপাদে 16টা, তাহলে মেরে গেল। তারপরে চলো দেখি আমরা শেষ স্টেপ, অর্থাৎ ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে কি বলছে যে হচ্ছে বাম পাশে হাত দিব না, ডান পাশে সমতা করব। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের যে বিক্রিয়ক আছে, আমরা বিক্রিয়কের পাশে হচ্ছে সমতা করব না, আমরা শুধু উৎপাদে সমতা করব। তো এখানে পটাশিয়াম আছে কয়টা? পটাশিয়াম আছে বিক্রিয়কে হচ্ছে দুইটা, উৎপাদেও দুইটা আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে, আমাদের যে আহ, বিক্রিয়ক, ওখানে ম্যাগনেসিয়াম আছে হচ্ছে দুইটা, তাহলে আমরা দুইটা ম্যাগনেসিয়াম দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখানে আমাদের আর বাকিগুলো সমতা করা লাগতেছে না, সমতা আমাদের সমতা শেষ। আচ্ছা, আর কি কিছু উৎপন্ন হওয়ার কথা না আমাদের বিক্রিয়া, তাহলে আমাদের সমতাকরণটা হলে এখানেই শেষ। একইভাবে আমরা দ্বিতীয় উদাহরণটাও করব। দ্বিতীয় উদাহরণে আমরা যে প্রথম স্টেপ দেখছিলাম হচ্ছে দারুণ, যে তুল্য সংখ্যা আদান প্রদান, তাহলে এখানে আমাদের যে FeSO4 যে বিচারকটা আছে, ও তুল্য সংখ্যা আমরা একটু আগেই দেখলাম যে ও তুল্য সংখ্যা কত, 1। ওই তুল্য সংখ্যা আমাদের এই যে জারকটা আছে, জারকের আগে বসবে, তাহলে 1 আমাদের দেওয়ার দরকার নেই, দেওয়া যা না দেওয়া তাই। তাহলে আমাদের যে K2CH2O7 আছে, ওর তুল্য সংখ্যা ছিল 6, ওইটা আমরা দেবো হচ্ছে বিচারকের আগে। তো দেবো আমরা ওইটা, ওইটা দেবো আমরা হচ্ছে আমাদের বিচারকের আগে। তাহলে এর পরের স্টেপ কি ছিল, যে হচ্ছে না, এই যে অ্যাসিডের যে নেগেটিভ অংশ, তার সাথে সকল ধাতুর বিক্রিয়া, সকল হচ্ছে ধাতুর বিক্রিয়া। তাহলে এখানে Fe2, Fe2SO4 3, বা এখানে হচ্ছে এখানে Fe3+ কেন হচ্ছে, এখানে Fe3+ কেন হচ্ছে? কারণ আমরা একটু আগেই যে চারটা ছিল, চারটাতে দেখলাম যে যদি এখানে হচ্ছে বিক্রিয়াকে Fe2+ থাকে, তাহলে কিন্তু ওইটা হচ্ছে উৎপাদে Fe3+ হয়, এই জন্য এখানে হবে Fe2SO4 3 হবে। ঠিক আছে তো। তাহলে তাহলে আর কি ধাতু আছে? আর ধাতু আছে হচ্ছে আমাদের আহ এরপরে ধাতু আছে হচ্ছে আমাদের পটাশিয়াম, তাহলে কি হবে? K2SO4। আচ্ছা, আর কি কোনো ধাতু আছে? হ্যাঁ আছে ভাই, আছে হচ্ছে ক্রোমিয়াম, তাহলে কি হবে? Cr2SO4 3। এটা আর কোনো ধাতু কিন্তু বাকি নেই। তাহলে আমরা দেখবো কার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা সেটা উৎপন্ন হয়েছে কিনা। তো এখানে উৎপন্ন হওয়ার কিছু নেই আর। তাহলে আমরা এবার কি করব, আমাদের যে জারকটা আছে, জারক কি ছিল? K2CH2O7, এখানে অক্সিজেন আছে 7টা, তাহলে 7 অণু হবে হচ্ছে আমাদের পানির। প্রয়োজনীয় H+ হচ্ছে, তাহলে আমাদের আসবে হচ্ছে আহ কি আমাদের প্রয়োজনীয় H+ আসবে, আসবে হচ্ছে বিজারক হতে। তাহলে এখানে যে বিজারকটা আছে FeSO4, এখানে কিন্তু কোনো H+ নেই। আমাদের H+ দরকার কয়টা? আমাদের H+ দরকার হচ্ছে আহ এখানে 7 দুগুণ হচ্ছে 14টা H+ দরকার। তাহলে আমাদের যেহেতু বিচারকে H+ নেই, তাহলে আমাদের পুরোটাই আসবে অ্যাসিড থেকে। তাহলে আমরা এখানে যদি 7 দিয়ে দিই অ্যাসিডের আগে 7, তাহলে 7 দুগুণ 14, উৎপাদেও 14টা। তাহলে এরপরে আমাদের শেষ স্টেপ কি ছিল? শেষ শেষ স্টেপ ছিল হচ্ছে যে আমরা আমাদের যে বিক্রিয়ক আছে, আমরা বিক্রিয়কে হাত দেবো না, আমরা হচ্ছে উৎপাদে সমতা করব। তাহলে এখানে যে আমাদের ছিল হচ্ছে কয়টা, বিক্রিয়কে হচ্ছে 6টা। তাহলে এখানে যদি আমরা বিক্রিয়কে 3 দিই, তাহলে 3 দুগুণ 6, আচ্ছা ঠিক আছে, 6 অণু, ফেরার সমতা শেষ। আচ্ছা, এরপরে আমাদের যে হচ্ছে 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 পটাশিয়াম, পটাশিয়াম ছিল হচ্ছে দুইটা, এখানেও দুইটা, আচ্ছা ঠিক আছে, পটাশিয়াম সমতাকরণ শেষ। আচ্ছা, এখানে ক্রোমিয়াম আছে দুইটা, এখানেও দুইটা। তাহলে আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের জারণ বিজারণ সমতা হয়ে গেল। তো আমাদের এই যে সে চারটা জারণ হচ্ছে জারক বিজারকে, এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা হাজারি স্যারের বইতেও পেয়ে যেতে পারো। তো হচ্ছে ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ক্লাসে।